হেফাজতে ইসলামের পক্ষ থেকে কয়েকটা সংস্কার নিয়ে আগামীকাল 3 মে সরারদি উদ্যানে তারা একটা সমাবেশের ডাক দিয়েছে। তারা কয়েকটা বিষয় সেখানে উত্থাপন করবে। 1 নম্বর বিষয়, নারী বিষয় সংস্কার কমিশনে কোরআন বিরোধী প্রতিবেদন কমিশন বাতিল করতে হবে। আর নারী কমিশন, এখানে তো আধিক্য পার্সেন্ট সব মতের মহিলারা নাই, আছে কি? এই নারী কমিশন বাতিল করতে হবে, ঠিক কিনা? এই কমিশনের ভিতরে শুধু আছেন নাস্তিক মোনা মহিলারা। যেহেতু এসব অংশগ্রহণমূলক কমিশন না, অতএব এই পুরো কমিশনই বাতিল করতে হবে, ঠিক কিনা? দ্বিতীয়ত, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে, ঠিক কিনা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আল্লাহর হুকুম চলবে কার? আলা লাহুল খালক ওয়াল আমর, এই জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহ, ঠিক কিনা? কোন মানুষের তৈরি করা মতবাদ আল্লাহর এই ভূখণ্ডে যেগুলো আছে এগুলো মুছে দিয়ে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা? ওই জাতীয় সংসদ ভবন থেকে মানুষের তৈরি করা মতবাদ যতগুলো আছে, আইন আছে, সবগুলো মুছতে হবে। মুছার জন্য আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে, ঠিক কিনা? এগুলো বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। আল্লাহর হুকুম আল্লাহর ভূখণ্ডে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা? এর জন্য জান দেওয়া লাগলে জান দিব, মান দেওয়া লাগলে মান দিব। জীবনের এক বিন্দু রক্ত থাকতেও আল্লাহর ভূখণ্ডে আর কোন ইসলামের অপশক্তি, আর কোন ইসলাম বিরোধী কোন ইসলাম লঙ্ঘিত কোন বিধান আল্লাহর জমিনে আল্লাহর ভূখণ্ডে আমরা নতুন করে কোনো কিছু প্রতিষ্ঠিত হতে দেব না, দেব না, দেব না। আর যেগুলো আছে এগুলো মোছার জন্যও আমরা অগ্রণী ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তাহলে কি বলেছি? 2টা কথা বলেছি। যেগুলো আছে এগুলো আমরা মোছার চেষ্টা করব, ঠিক কিনা? এগুলো মোছা একদিনে তো মুছতে পারবো না। একদিন কি আমরা মুছতে পারবো? একদিনে মুছতে পারবো না। ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে একটা একটা করে ইসলামের বিরুদ্ধে যে সংবিধানগুলো আছে একটা একটা করে আমরা উৎপাদন করবো ইনশাআল্লাহ। আর নতুন করে যারা পায়তারা করছে, কিছু ইসলাম বিরোধী কার্যকলাপ ঢোকাবে আমাদের শরীরে বিন্দু বিমান রক্ত থাকতে, আমরা এগুলো প্রতিষ্ঠিত হলে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। বহুত্ববাদ নিবাজ্জাক, এক আল্লাহর হুকুম জিন্দাবাদ, ঠিক কিনা? 3 নম্বরে তারা বলেছে ফ্যাসিবাদীদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং 2013 সালে শাপলা চত্বরে যত ছাত্র সহ ওলামায়ে কেরাম সহ যাদেরকে নির্বিচারে গুলি করে ফ্যাসিবাদীরা হত্যা করেছে, সমস্ত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। একমত আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে ফিলিস্তিনে এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিতে আমাদের আগামীকালকে লং মার্চ আমরা করবো ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে আপনারা জানেন যে হেফাজতে ইসলাম একটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। হেফাজতে ইসলাম সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এখানে সমস্ত দলের মতের লোকেরাই এখানে আছে। অতএব আমরা এই হেফাজতে ইসলামের সুরে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে আগামীকালকে আমরা সে লং মার্চে আমরা অংশগ্রহণ করব। যদি আমাদের সময় সুযোগ থাকে ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করব। আমরা একাত্মতা ঘোষণা করছি এখান থেকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে ইসলামের এই মহৎ উদ্যোগকে আল্লাহ পাক কবুল করেন, আমিন। ভরপুর কামিয়াব দান করেন, আমিন।